এই রকম বোতল আমাদের ঘরে ঘরে কিন্তু আনাচে কানাচে সবসময় গড়াগড়ি খায় এবং আমরা কিন্তু ভাঙড়িওয়ালাদের কাছে এরকম বোতল বিক্রি করে দেই। তো আজকে এই বোতল দিয়ে, ফেলে দেওয়া বোতল দিয়ে আমি খুব সুন্দর 3টি টিপস শেয়ার করব। তো আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন আর দেখে এই বোতলগুলোকে কাজে লাগিয়ে কত সুন্দর কাজের জিনিস তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন বোতলের যে মুখটা আছে সেই মুখটাতে আমি একটা সুই গরম করে ছোট্ট করে একটা ছিদ্র করে নিলাম। তো এই যে মাজনিটা দেখতে পাচ্ছেন, এই মাজনি তো আমাদের সব সময় লেগে থাকে। একটু শক্ত কোনো থালা বাসন বলেন, হাঁড়ি পাতিল এগুলো পরিষ্কার করার জন্য অনেক সময় হয় কি এই মাজনির ঘষণে কিন্তু আমাদের হাতটাও অনেক সময় ছুলে যায়। তো যদি আপনারা এইভাবে ট্রাই করেন তাহলে দেখা যাবে যে আপনাদের হাতেরও কোনো সমস্যা হবে না এবং খুব ইজিলি আপনারা কিন্তু শক্ত জিনিসপত্র হাঁড়ি পাতিল খুব সুন্দর করে মেজে নিতে পারবেন। তো আমি এখানে একটা সুতা নিয়েছি। তো এই সুতাটা হচ্ছে বস্তায় যা থাকে সেই সুতা, প্লাস্টিকের সুতা আর কি। তা না হলে দেখা যাবে যে জিনিসটা তো সবসময় প্রায় ভিজেই থাকবে। তো এমনি সুতা নিলে হচ্ছে এই সুতাটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো এরপর এই যে বোতলের মুখের দিক থেকে আমি একটুখানি কেটে নিয়েছি। কিভাবে কেটেছি এটা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কেটে মাজনিটাতে সুন্দর করে 2টা গিঁট দিয়ে আমি এর ভিতরে ঢুকিয়ে নিলাম। তো আমি যে কাজগুলো করতেছি একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করে দিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন জিনিসটা কতটা ইজি। শুধু একটু বুদ্ধি খাটিয়ে করলেই হবে। এরপর বোতলের মুখটা আমি সুন্দর মতো আটকে দিলাম আর এখানে সুন্দর করে 2টা 3টা গিঁট দিয়ে নিব, যাতে হচ্ছে ছিদ্র দিয়ে বের হয়ে না যায়। আর সুন্দর করে গিঁট দেওয়ার ফলে এটা কিন্তু ভালোভাবেই থাকবে। এবং এরপরে আমি উপর দিকে হচ্ছে 2টা 3টা গিঁট দিব। তার মানে কি হবে, এটা কিন্তু আপনি কাজের শেষে সুন্দর করে কোথাও ঝুলিয়েও রাখতে পারবেন। তো আমার কাছে তো এইটা খুবই উপকারী, অনেক কাজের একটা জিনিস। আপনারা যারা এখন ওই টিপসটি জানেন না তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, অনেক উপকার পাবেন। আর যারা জানেন এই টিপসটি তারা তো জানেনই এবং বুঝতে পারেন কতটা দরকারি হয় এই জিনিসটা। তো আমার এই প্রথম বোতল দিয়ে টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো উপর দিক কিন্তু এভাবে ধরেই আমরা এইভাবে মাঝামাঝির কাজ করতে পারি, এটা খুলেও যাবে না, কোনো রকম কোনো ঝামেলা হবে না। মাঝখান থেকে কিন্তু জালির ঘষণে আপনার হাতটাও নষ্ট হবে না। তো এই ছিল হচ্ছে আমার প্রথম টিপস। এরপর আমি শেয়ার করব একই বোতল দিয়ে দ্বিতীয় টিপসটি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঝাড়ু, এইরকম ঝাড়ু বিছনা ঝাড়ার জন্য আমাদের বাসায় সবারই আছে। আর আমি যেটা করি সেটা হচ্ছে ঝাড়ুতে এভাবে একটা সুতা দিয়ে পেঁচিয়ে কয়েকদিন পরে পরে হচ্ছে 1টা 2টা শলা খুলে যায়, আবারও পেঁচিয়ে রাখি। আমার ছেলে অনেক সময় ভেঙে ফেলে। তো আজকে একদম মজবুতভাবে এমনভাবে তৈরি করব যেটা সহজে খোলাও যাবে না। তো এখানে হচ্ছে বোতল থেকে আমি কিছুটা পরিমাণ কেটে নিলাম আর দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। এখানে ফাঁকা জায়গাটাও হচ্ছে কেটে নিয়েছি আর এভাবে হচ্ছে খুব সুন্দর করে মজবুত করে আমি পেঁচিয়ে নিলাম। আর পেঁচিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটা হেয়ার ব্যান্ড, ছোট করে যে বাচ্চাদের যে হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যায় প্লাস্টিকের, সেরকম একটা হেয়ার ব্যান্ড দিলাম। এতে করে হচ্ছে প্লাস্টিকের বোতলটা খুলে যাবে না। আর তারপর এটা হচ্ছে আমি আগুনে ছ্যাঁক দিয়ে নিব, খুব ভালো করে একটু ছেঁকে নিব। তাহলে কি হবে, প্লাস্টিকের যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা গলে যাবে, গলে গিয়ে এটা শলার সাথে এমনভাবে আটকে থাকবে যে আপনি চাইলেও কিন্তু শত চেষ্টা করেও এটা খুলতে পারবেন। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করে দেখতে পারেন, অনেকটা সুন্দর এবং মজবুত হয়। তো আমার এই দ্বিতীয় টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে আমি শেয়ার করব তৃতীয় টিপস। একই বোতলের বাকি যে অংশটুকু আছে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমরা ছোটোখাটো জিনিস ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারি। এখানে ছোট্ট করে 2টা ছিদ্র করে নিয়েছি আমি। আর এই রকম গুণ আশা করি কম বেশি সবার ঘরেই থেকে থাকে। তো এই গুঁড়ো তার দিয়ে আমি হচ্ছে সুন্দর করে এর ভিতর দিয়ে ভরে দিয়ে আমার একদম সচরাচর যেখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখতে পারি, বিশেষ করে ব্লেড, তারপর সেফটি পিন, এই সমস্ত জিনিসগুলো বেশি হারায়, তো এদিক সেদিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি এই রকম করে, আমি এই যে আমার জানালার একদম গ্রিলের সাথে আটকে দিয়ে এখানে আমি রেখে দিলাম ব্লেড,
তারপর ছিপ টিপে রাখতে পারেন। রেখে দিলাম একটা শোন, মানে যেই জিনিসগুলো অনেক ছোট সচরাচর হচ্ছে আমাদের লাগে, তো কাজের শেষে আবারও এভাবে রেখে দিলে যখন তখন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো আমার এই 3টা টিপস আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন টিপস পেতে, নতুন নতুন ভিডিও পেতে, রেসিপি পেতে আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এভাবে হচ্ছে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারি। আল্লাহ হাফেজ।